আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন বারাকাতুহু। জি আছেন? বলেন। জি, জি আলহামদুলিল্লাহ। কানাডা আলহামদুলিল্লাহ বলেন। কানাডা থেকে আমি আয়েশা বারাকাতুহু। জি বলছি। বলেন। তো আমার প্রশ্নটা হচ্ছে যে কসরের সালাত নিয়ে। কসরের সালাতটা কি দূরত্ব, যে আমরা দূরত্ব হিসাবে করব, নাকি বাবার বাড়ি, স্বামীর বাড়ি, যেটা নিজের বাড়ি সেখানে সালাত না, ভাই বোনের বাড়িতে সালাত কসর করব? এবং এ ধরনের কি, আপনি যদি কসর সম্বন্ধে একটু সংক্ষেপে কি বলতেন, জাযাকাল্লাহ কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বাদ। প্রশ্ন করেছেন কসর সম্পর্কে। কসরের বিভিন্ন দিক রয়েছে। দূরত্ব নাকি যেটাকে সফর বলা হয় মানুষের ভাষায়, শরীয়তের ভাষায় সফরের জন্য প্রস্তুতি নিয়ে যায়, দুটো মত রয়েছে। দূরত্বের ক্ষেত্রে অথেন্টিক কোনো দলিল নেই, সেজন্য যেটাকে সফর বলা হয় সেটা সফর। সেটা 80 কিলোমিটার হইতে পারে, আবার তার কম 60 কিলোমিটার হইতে পারে। তবে 20 কিলোমিটার 25 কিলোমিটার সাধারণত সফর হয় না। কমপক্ষে 80 কিলোমিটার যদি আমরা 48 মাইল নাও ধরি, তা আমাদেরকে কমপক্ষে জেনে রাখতে হবে যে যেটাতে সফরের প্রস্তুতি নিয়ে যাওয়া হয়। আর এমনি এদিক সেদিক কিছু সময়ের জন্য যাচ্ছে আবার চলে আসবে, এটা সফর নয়। আর আর একটি বিষয় যেটা আসলে জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে স্বামীর বাড়ি বাবার বাড়ি। স্বামীর বাড়িটা হচ্ছে বিবাহের পরে আসল বাড়ি, এবং বাবার বাড়িটাও বাড়ি। অনেক ওলামারা বলছেন বাবার বাড়ি বাড়ি। এমনকি এতটুকু বলেছেন ওলামারা যে যদি কেউ শ্বশুর বাড়ি যায় আর সেখানে তার ওয়াইফ থাকে, তো সেখানেও তার কসর করা ঠিক নয়। যার ফলে একটু বেঁচে থাকা উচিত বিষয়গুলো, যদিও এগুলোতে দ্বিমত রয়েছে হয়তো। আর বাকি কথা হলো যে ভাইদের বাড়ি বোনদের বাড়ি গেছে, সেখানে যদি সফরের দূরত্ব থাকে, যে সেটাকে সফর বলা হচ্ছে, সফরের প্রস্তুতি নিয়ে গেছি, কাপড় চোপড় নিয়ে গেছি, 2 একদিন থাকবো, তাহলে সেটা সফর। আর সফরের ক্ষেত্রে যদি কোনো একটি জায়গায় একই জায়গায় অবস্থানে নিয়ত থাকে যে অমুক জায়গায় গিয়ে 5 দিন থাকবো, 4 দিনের বেশি, তাহলে প্রথম দিন থেকে মুকিম, আর কসর করবে না। আর যদি ঠিক না থাকে, 1-2 দিনও ফিরে যেতে পারে, দেরি হইতে পারে, তাহলে কসর করতে থাকবে। আর যদি নিয়ত থাকে 3 দিন বা 4 দিনে ফিরে যাবো, তবু কসর করবে। 4 দিনের বেশি আগে থেকে নিয়ত যদি থাকে কোনো একটি জায়গা অবস্থানে, তাহলে কসর করবে না। আশা করি বিষয়টি বোঝা গেছে। জি, কসরের ক্ষেত্রে আরেকটি বিষয় জরুরি, সেটা হচ্ছে যে কসর করা ওয়াজিব নয়। হানাফি মাযহাবে কসর করা ওয়াজিব বলে, এই জন্য আমাদের দেশের লোকেরা পেরেশান হয়ে যায় যে আমি কসর করব না পুরা পড়বো। আপনার সন্দেহ হলে পুরা পড়ে, এটা একটা ফর্মুলা জেনে নেন। যদি আপনার সন্দেহ হয় যে এইরকম জায়গায় আমি কসর করব না পুরা পড়বো, পুরা পড়বেন, কোনো গুনাহ হবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনাতে পুরো সালাত পড়েছেন 4 রাকাত। জি। তো কথা হচ্ছে যে সফরেও যদি কেউ পুরা সালাত পড়ে গুনাহগার নয়, শুধু উত্তমে খেলাফ করলো। সুন্নত, কসর করা হচ্ছে সুন্নাত, আল্লাহর সাদাত, ওয়াজিব নয়, এটি হচ্ছে সঠিক।